বাংলাদেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক চাকাকে সচল করে রেখেছে হাতে গোনা কয়েকজন ব্যবসায়ী। আর এই ব্যবসায়ীরা তাদের ব্যবসাকে বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশেও ছড়িয়ে দিয়ে অভাবনীয় সফলতার স্বাক্ষর রেখে তাক লাগিয়ে দিয়েছে বিশ্ববাসীকে। তাদের টাকার পরিমাণ বা ব্যবসার পরিধি এত বড় যে তারা তাদের ব্যবসার খোঁজ খবর বা তাদের কর্মী বাহিনীর সার্বিক তত্ত্বাবধানে তাদের ব্যবসার লাভ লোকসান, ব্যবসার সুবিধা অসুবিধা নিয়ে থাকেন। সেটা দেশের অভ্যন্তরে বা দেশের বাইরে যেখানেই হোক না কেন, বছরের পর বছর তারা এই একই প্রক্রিয়ার মাধ্যমে তাদের বিজনেসকে সম্প্রসারণ করে আসছেন। আসুন আমরা জানি বাংলাদেশের 10 জন শীর্ষ ব্যবসায়ীদের সম্পর্কে। তালিকা 10 নম্বরে আছেন গার্মেন্টস ব্যবসায়ী অনন্ত জলিল। তাদের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের নাম হচ্ছে AJI গ্রুপ। তার প্রতিষ্ঠান দেশের বিভিন্ন দেশে গার্মেন্টস পণ্য রপ্তানি করে থাকে। তার আছে বিশ্বের ভাগা কয়েকটা ব্র্যান্ডের ব্যবসা বা বায়ার। H&M, যারা সহ বেশ কিছু বায়ার কাজ করে থাকে তার এই গার্মেন্টস প্রতিষ্ঠান। তার BGMEA এর সদস্য পদ নাম্বার 2181। তিনি 17 এপ্রিল 1978 সালে জন্মগ্রহণ করেন। তার ব্যবসা প্রতিষ্ঠানে বর্তমানে হায়ার লেভেল, মিড লেভেল এবং লোয়ার লেভেল পর্যন্ত মোটামুটি 20,000-এর মতো কর্মী কাজ করে থাকেন। AJI গ্রুপের রিয়ালি টার্নওভার $100 মিলিয়ন মতন। এই গ্রুপটি 1996 সালে অনন্ত জলিলের বড় ভাইয়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে 2001 পর্যন্ত অনন্ত জলিল এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত না থাকলেও 2001 অগস্টে তিনি এই প্রতিষ্ঠানে জয়েন করেন। তার প্রতিষ্ঠানের বর্তমান মার্কেট ভ্যালু 1000 কোটি টাকার মতন। যেহেতু উনি বাংলাদেশের শীর্ষ ধনীদের মধ্যে একজন, তাই তার লাইফস্টাইল ও লাক্সারিয়াস হবে স্বাভাবিকভাবে, এটাই ভেবে নেওয়া যায়। ওনার কালেকশনে বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি সহ প্রাইভেট হেলিকপ্টার আছে। উনি বাংলাদেশের সিনেমার উন্নতি করার ক্ষেত্রেও বিভিন্ন ইনিশিয়েটিভ নিয়ে থাকেন মাঝে মাঝে। ধনীদের বিভিন্ন খেয়াল বা শৌখিনতা থাকে, অনন্ত জলিলের ক্ষেত্রেও সিনেমার প্রতি এই ভালোবাসা সেই রকমই একটা খেয়াল বা শৌখিনতার বহিঃপ্রকাশ। তিনি অনেক স্টাইলিস্ট, তাই উনি উনাকে তার প্রডিউস করা সিনেমাগুলোতে নাম, ভূমিকা বা নায়ক হিসেবে দেখতে পছন্দ করেন। উনি 2011 সালে আফিয়া নুসরাত বর্ষাকে বিয়ে করেন এবং ওনাদের ঘরে 2 জন ছেলে সন্তান আছে। অনন্ত জলিল ওনার স্ত্রীকে নিয়েই ওনার সিনেমাগুলোতে অভিনয় করতে পছন্দ করেন। তবে উনি ব্যবসার মতো সিনেমা জগতে জনপ্রিয়তা বা পরিচিতি পেয়েছেন ঠিকই, কিন্তু তার সিনেমাগুলো একটা দর্শকদের কাছে তার এবং তার স্ত্রীর খুব পরিচিতি ছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই হাস্যরসাত্মক হয়েই সমাদৃত হয়েছে। অনন্ত জলিল এ পর্যন্ত 9টি মুভিতে অভিনয় এবং প্রডিউস করেছেন। অনন্ত জলিল 2018 সালে CIP বা কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পার্সন হন। এর আগেও তিনি আরো 2বার CIP নির্বাচিত হয়েছিলেন। তিনি তার ফ্যাক্টরিতে কঠোরভাবে কমপ্লায়েন্স মেনটেন করার চেষ্টা করেন এবং সরাসরি তার কর্মীদের বিপদ আপদে সাহায্য সহযোগিতা করে থাকেন। অনন্ত জলিল অভিযোগ বা কন্ট্রোভার্সি ছাড়াই বছরের পর বছর বেতন সময় মতো দিয়ে আসছেন। এরপর 9 নম্বরে আছে ইউনাইটেড গ্রুপ। 1978 সালে কয়েকজন বন্ধু মিলে এই গ্রুপ প্রতিষ্ঠা করেন। যদিও এটি গ্রুপ অফ কোম্পানি অনেক পরে হয়। এই গ্রুপের ব্যবসায়িক সেক্টর অনেক, বিদ্যুৎ, আবাসন, চিকিৎসা, শিপিং, টার্মিনাল ছাড়াও আরো অনেক কিছু। এই প্রতিষ্ঠানের মালিক হচ্ছেন হাসান মাহমুদ। বর্তমানে এই কোম্পানির চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হচ্ছেন মঈনুদ্দিন হাসান রশিদ। ইউনাইটেড গ্রুপের বর্তমানে $300 বিলিয়ন অ্যাসেট আছে। এই গ্রুপটি ইয়ারলি প্রায় $150 মিলিয়ন মতন টার্নওভার করে। এই গ্রুপটিতে 2023 সালে হিসাব অনুযায়ী 4,40,000 এমপ্লয়ি চাকরি করছিল। এই গ্রুপটিতে তাদের প্রতিষ্ঠান এতে কর্মরত এমপ্লয়ীদের সাথে তাদের সর্বোচ্চটা দিয়েই বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে সন্তুষ্ট রাখার চেষ্টা করে। ইউনাইটেড হাসপাতাল এই প্রতিষ্ঠানেরই একটা অঙ্গ প্রতিষ্ঠান এবং বাংলাদেশের সর্বাধুনিক সুবিধা সম্বলিত এবং অত্যাধিক ব্যয়বহুল একটা প্রাইভেট হাসপাতাল। তালিকার 8 নম্বরে আছে একে খান গ্রুপ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আবুল কাসেম খান এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। বর্তমানে সালাউদ্দিন কাসেম খান এই কোম্পানির মালিক। এই প্রতিষ্ঠান অনেক প্রাচীন। এই ব্যবসায়িক সেক্টরগুলো অনেক, মূলত ইস্পাত, টেলিকম, বস্ত্র, আবাসন, কৃষি, লজিস্টিক সহ আরো বেশ কিছু প্রয়োজনীয় সেক্টরে এই প্রতিষ্ঠানের ইনভেস্টমেন্ট আছে। এই প্রতিষ্ঠানে বছরে $170 মিলিয়ন আয় করে থাকে। এই প্রতিষ্ঠানে বর্তমানে 23,000 কর্মী বিভিন্ন পজিশনে কর্মরত আছেন। এখন পর্যন্ত বাসাবাড়ি নির্মাণে ব্যবহৃত টিনের জগতে তাদের অবস্থান শীর্ষে এবং একচেটিয়া। গার্মেন্টস এবং লজিস্টিকেও তারা তাদের অবস্থান ধরে রেখেছে সগৌরবে। বাংলাদেশে 7 নম্বর অবস্থানে আছে বর্তমানে প্রাণ RFL গ্রুপ। এই কোম্পানির নাম শুনেনি বাংলাদেশে বসবাসকারী এমন কোনো মানুষ পাওয়া যাবে না। এই কোম্পানিটি নিজেদের এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে প্রত্যেকটি সেক্টরই এই প্রতিষ্ঠানটির পণ্য আছে। ইলেকট্রনিক্স, ফিটিংস, ভোজ্যপণ্য, ফাস্টফুড, বেকারি, বস্ত্র, বাসস্থান, গার্মেন্টস, আর কি বাংলাদেশের মানুষের লাগতে পারে এমন সব সেক্টরেই এই প্রতিষ্ঠানের ইনভেস্টমেন্ট আছে শুরু থেকেই। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই কোম্পানির সাথে 15 লক্ষ নারীর পুরুষ জড়িত আছে বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে। এদের কর্মী সংখ্যা 2 লক্ষ। এই প্রতিষ্ঠানের পণ্য বিভিন্ন দেশে রপ্তানি হয়। এই কোম্পানিটির মালিক হচ্ছে আহসান খান চৌধুরী। মিডিয়া, সুপার শপ, মেডিসিন, প্লাস্টিক, স্যানিটারি, সিরামিক, লজিস্টিক এই সব কিছু নিয়েই পুরো বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে কিছু দেশে এই কোম্পানির আধিপত্য চোখে পড়ার মতন। 1981 সালে আমজাদ খান এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। এই কোম্পানির বিশাল কর্মযোগের জন্য বিশাল কর্মী বাহিনীদের হাড় ভাঙা খাটুনি করতে হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে কর্মীদের কাজের পরিবেশ এবং কাজের প্রেশার সংক্রান্ত অসন্তুষ্টি শুনতে পাওয়া যায়। এই কোম্পানির বর্তমান মালিক সম্পর্কে এবং তার একেবারে সহজ সরল জীবন সম্পর্কে তার কর্মীদের কাছে অনেক সুনাম এবং প্রশংসা শোনা যায়। যথেষ্ট হাই প্রোফাইল হওয়া সত্ত্বেও তার সহজ সরল জীবনযাপনের জন্য তাকে আলাদা করা যায় না। এই কোম্পানিটি বছরের টার্নওভার প্রায় $200 কোটি মতন। এই কোম্পানির মোট অ্যাসেটের পরিমাণ 19,000 কোটি টাকার মতন। 6 নম্বরে আছে মেঘনা গ্রুপ। এই গ্রুপটি বর্তমান চেয়ারম্যান হচ্ছে মোস্তফা কামাল। রাসায়নিক কারখানা, ভোজ্যপণ্য, সিমেন্ট, সাইকেল, গার্মেন্টস ছাড়াও এই গ্রুপটি বাংলাদেশে আরো 50টিরও বেশি বিভিন্ন ক্যাটাগরির কারখানা ইনভেস্টমেন্ট করে রেখেছে। মেঘনা গ্রুপ মূলত 3টি ইকোনমিক জোনে তাদের ব্যবসা পরিচালনা করে। মেঘনা ইকোনমিক জোন পেপার, টি
টিস্যু সেটের প্রোডাক্ট, বেবি ডাইপার পাওয়ার প্ল্যান্ট, অয়েল রিফাইনারি, ফ্লাওয়ার মিল, পিভিসি প্ল্যান্ট, সিরামিক, এলপিজি প্ল্যান্টের কাজ করে থাকে। এখানে কাজ করে প্রায় 25,000 মানুষ। মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে বেভারেজ, ফুড আইটেম, ফাইবার ব্যাগ, স্টিল, কনস্ট্রাকশন, প্লাস্টিক, প্যাকেজিং, ক্লিন, ফার্মাসিউটিক্যাল, গার্মেন্টস, অ্যাক্সেসরিজ, প্লাস্টিক আইটেম এবং কেমিক্যালের কাজ করা হয়ে থাকে। এই ইকোনমিক জোনে 12,000 কর্মী বিভিন্ন পর্যায়ে কাজ করে থাকেন। এরপর কুমিল্লা ইকোনমিক জোনে 60,000 লোক কাজ করে। এই প্ল্যান্টটি মেঘনা গ্রুপের সিমেন্টের কাজ করে থাকে। এই গ্রুপটি 1976 সালে খুব অল্প পুঁজি নিয়ে শুরু করে বর্তমানে প্রতি বছর প্রায় $300 মিলিয়ন ব্যবসা করে থাকে। এই প্রতিষ্ঠানে প্রায় 1 লক্ষ লোক কাজ করে। এই গ্রুপটির টোটাল অ্যাসেটের পরিমাণ 5,000 কোটি টাকারও বেশি। 5 নম্বর অবস্থানে আছে স্কয়ার গ্রুপ। স্কয়ারের প্রতিষ্ঠা এবং সর্বপ্রধান পণ্য হচ্ছে ঔষধ। স্কয়ার ফার্মা, স্কয়ার হাসপাতাল, মাছরাঙ্গা টেলিভিশন, স্কয়ার টয়লেট্রিজ, স্কয়ার টেক্সটাইল, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ, স্কয়ার টি কোম্পানি, মিডিয়াকম লিমিটেড, স্কয়ার ইনফরমেটিক্স, স্কয়ার ফ্যাশন, স্কয়ার ডেনিম, স্কয়ার অ্যাপারেলস, এজিস সার্ভিস, প্রপার্টিজ সহ আরও কিছু ব্যবসা প্রতিষ্ঠান আছে এই গ্রুপ অফ কোম্পানিটির। কোম্পানির প্রতিষ্ঠাতা বা স্বপ্নদ্রষ্টা ছিলেন স্যামসন এস চৌধুরী। এরপর তার সন্তানেরা রত্না পাতারা, তপন চৌধুরী, অঞ্জন চৌধুরী এই প্রতিষ্ঠানের হাল ধরেন। এই প্রতিষ্ঠানটিতে 1 লক্ষের উপরে কর্মী আছে। তাদের গার্মেন্টস পণ্য পৃথিবীর প্রায় 60টি দেশে রপ্তানি করা হয়, আর তাদের বাৎসরিক টার্নওভার $400 মিলিয়ন বেশি। তাদের তৈরিকৃত ওষুধেরও চাহিদা আছে বিশ্বের বিভিন্ন দেশে, যা শুধু তাদের সফলতা না, বাংলাদেশেরও সফলতা। চার নম্বরে আছে আকিজ গ্রুপ। আকিজ বিড়ি থেকে তাদের উত্থান। 1940 সালে তাদের যাত্রা শুরু হয়। বাংলাদেশের সর্বোচ্চ ট্যাক্স প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে আকিজ গ্রুপ। সিরামিক, গার্মেন্টস, ওষুধ, বেভারেজ, সিমেন্ট, ইস্পাত, রিয়েল এস্টেট, ভোজ্যপণ্য সহ আরও বিভিন্ন ক্যাটাগরিতে তাদের বিজনেস আছে। বর্তমানে তাদের একটা ইউনিক স্ট্র্যাটেজি দেখতে পাওয়া গিয়েছে, সেটা হচ্ছে ব্রিউমান ব্র্যান্ড সফট ড্রিঙ্কস মোজোকে তারা একটা এক্সট্রা ক্যাম্পেইনের মাধ্যমে বাংলাদেশে বর্তমানে সর্বোচ্চ বিক্রিত সফট ড্রিঙ্কসে পরিণত করেছে। এছাড়াও বাংলাদেশে সর্বাধিক বিক্রিত এনার্জি ড্রিঙ্ক স্পিড এই প্রতিষ্ঠানেরই একটা পণ্য। প্রিন্টিং, প্যাকেজিং, সিরামিক, টোবাকো নিয়ে তাদের পরিধি। বর্তমানে প্রায় 10,000 কোটি টাকার টার্নওভার আছে এই কোম্পানির। 2 লক্ষের মতো বেশি কর্মী আছে। বর্তমানে শেখ নাসির উদ্দিন এই গ্রুপের চেয়ারম্যান হিসেবে কর্মরত আছেন। 3 নম্বরে আছে বেক্সিমকো। এই প্রতিষ্ঠানের মালিক হলেন সলমান এফ রহমান। ওষুধ, আবাসন, গার্মেন্টস, নেভিগেশন, শেয়ার বাজার, রিয়েল এস্টেট সহ বিভিন্ন উইং আছে এই প্রতিষ্ঠানটির। এই প্রতিষ্ঠানটি পৃথিবীর 100টি দেশে তাদের পণ্য রপ্তানি করে থাকে। আইএফআইসি ব্যাংক, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সহ মিডিয়া কন্ট্রোলিং এর আরও কিছু উইং এর মালিক হচ্ছে এই বেক্সিমকো। এখানে প্রায় 2 লক্ষ কর্মী কাজ করে। তবে বর্তমানে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এই প্রতিষ্ঠান সহ এর আরও সহকারী অঙ্গ প্রতিষ্ঠান চাপে আছে বিভিন্ন ইস্যুতে। এই প্রতিষ্ঠানের বার্ষিক টার্নওভার $600 মিলিয়ন মতন। এই কোম্পানির বর্তমান অ্যাসেট হচ্ছে $20,876 মিলিয়ন। 2 নম্বরে আছে যমুনা গ্রুপ। 1974 সালে এই কোম্পানি তাদের ব্যবসা শুরু করে। এই কোম্পানির আছে যমুনা ফিউচার পার্ক, যা কিনা দক্ষিণ এশিয়ার সবচাইতে বড় শপিং মল। গ্যাস, ইলেকট্রনিক্স, রিয়েল এস্টেট, গার্মেন্টস সহ আরও অনেক উইংসে এই গ্রুপের ইনভেস্টমেন্ট আছে। এই গ্রুপটির মোট অ্যাসেট বর্তমান হিসেবে প্রায় 25,000 কোটি টাকার মতন। যমুনা টিভি ইয়ারলি টার্নওভার $400 মিলিয়ন। এখানে প্রায় 60,000-এর উপরে লোক কর্মরত আছে। নুরুল হাসান বাবুল ছিলেন এই গ্রুপের প্রতিষ্ঠাতা বা স্বপ্নদ্রষ্টা। 2020 সালে উনি করোনায় আক্রান্ত হয়ে মারা যান। এরপর তার মেয়ে রোজালিন ইসলাম বর্তমান এমডি হিসেবে এই প্রতিষ্ঠানে কর্মরত আছেন। যমুনা টিভি অন্যান্য খবর বা অন্যান্য মিডিয়া ভিত্তিক চ্যানেলগুলোর মতন বায়াস্ট হয়ে খবর প্রচার করে না, এবং এই মতামত সাধারণ মানুষের। তারা চেষ্টা করে সঠিক খবরটা কোনো রকম ফিল্টারেশন ছাড়া বা ইনফ্লুয়েন্স ছাড়া প্রচার করতে। যমুনা টিভির ইউটিউবে একটা চ্যানেল আছে যার সাবস্ক্রাইবার সংখ্যাও চোখে পড়ার মতন। তালিকার 1 নম্বরে আছে বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা গ্রুপের শুরুটা ছিল আবাসন বা রিয়েল এস্টেট বিজনেস দিয়ে। যদিও তাদের এই রিয়েল এস্টেট বিজনেসের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল তাদের ব্যবসা শুরু করার পর থেকে। এরপর এই প্রতিষ্ঠান যখন জায়ান্ট হয়ে ওঠা শুরু করে, সব অভিযোগ আস্তে আস্তে গায়েব হয়ে যায়। তাদের সিমেন্ট এবং মিডিয়ার বিভিন্ন উইংসে অনেক পপুলারিটি আছে। এলপিজি গ্যাস এবং পান্থপথে অবস্থিত বসুন্ধরা শপিং মল তাদের রিমার্কেবল একটা ইনভেস্টমেন্ট। ইস্পাত, বসুন্ধরা অয়েল রিফাইনারি, টিস্যু, পেপার মিল, সুগার মিল সহ তাদের ব্যবসা আছে আর অসংখ্য ক্ষেত্রে। তাদের বর্তমানে অ্যাসেটের পরিমাণ 50,000 কোটি টাকা। এই প্রতিষ্ঠানের
প্রতিষ্ঠাতা হলেন আহমেদ আকবর সোবহান। তিনি 1987 সালে এই প্রতিষ্ঠান শুরু করেন। তিনি এখন এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে কর্মরত আছেন। তার বড় ছেলে সায়াম সোবহান তানভীর এমডি হিসেবে, ছোট ভাই সাদাত সোবহান তানভীর কো চেয়ারম্যান, সিফাত সোবহান তানভীর ভাইস চেয়ারম্যান, সাফান সোবহান ভাইস চেয়ারম্যান, তাজভীর হিসেবে কর্মরত আছেন। বাংলাদেশের সবচাইতে দৃষ্টিনন্দন এবং দামি বাড়ি হচ্ছে এই বসুন্ধরা গ্রুপের, যার মূল্য প্রায় 1000 কোটি টাকা। এছাড়াও বিলাসবহুল দামি গাড়ি, হেলিকপ্টার, নিজস্ব পার্সোনাল প্লেন দিয়ে এই প্রতিষ্ঠানের মালিক পক্ষের লোকেরা যাতায়াত করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকে এই ভিডিও শেষ করছি। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট